যারা বলেন একবার না একবার কালেমা পড়েছি, যেহেতু একবার না একবার জান্নাতে যাব, এইরকম পাবলিক যারা আছে তাদের জন্য এবার ওয়াজটা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মসজিদে নববীর ভিতরে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই ব্যক্তি, যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে ব্যক্তি জান্নাতে যাবে। এবার হযরতে ওমর এই কথাটা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে হযরতে ওমর তার চোখ দুটো লাল হয়ে গেল। লাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবী, তুমি কি কথা বললে? তুমি কি কথা বললে? আবার বলো। বলল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে ওমর তার জামার কলারটা পিছন দিক দিয়ে ধরলো, ধরার পরে বলল, তুমি এই কথা কোথা থেকে পেলে? তখন ও ডাক দিয়ে বলল, ওমর তুমি রাগ করো না। কেননা ওমরের একটু রাগ ছিল বেশি। কি ছিল? এই ওমর কোন ওমর জানেন নাকি? যে ওমর একদিন যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই ওমরের রাস্তা দিয়ে ইবলিস পর্যন্ত 40 দিন পর্যন্ত যায় না, ভয় পায়। কথা কি বুঝতে পারছেন? এই ওমর সেই ওমর। ওমর যখন ওই সাহাবীর কলার যখন ধরলো, তখন ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ওমর তুমি রাগ করো না, এটা আমার কথা না, এটা নবীজির কথা। তখন ওমর বলল, চলো নবীজির দরবারে চলো। নবীজির দরবারে যখন টানতে টানতে নিয়ে যায়, কেননা কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা নবীজির কথাকে বাদ দিয়ে আল্লাহ তাআলা ওমরের কথাকে গ্রান্টেড করেছিল। সুবহানাল্লাহ কোন। তাহলে ওমরের সম্মান মর্যাদা কম না বেশি? নবী বলেছেন, আমার পরে তো কোনো শেষ নবী আসবে না, কোনো নবী আসবে না, কিন্তু আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে নবী হওয়ার যে গুণ, সেই গুণগুলো হযরত ওমরের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। তাহলে তার মর্যাদা কম না বেশি? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, ওমর চলে গেল নবীজির দরবারে। যার পরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই কথা বলেছেন নাকি যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে জান্নাতে যাবে? নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি এই কথা বলেছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবী আপনি কেমনে এই কথা বলতে পারেন যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে জান্নাতে যাবে? কেননা আমাদের চেয়ে কালেমা তো ভালো ইহুদি নাসারা মুশরিক কাফের এরা ভালো জানে, সুতরাং তারাও কি জান্নাতে যাবে নাকি? আপনি তো এই কথা বলতে পারতেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে জান্নাতে প্রবেশ করে যাবে। আপনি তো এই কথা বলেন নাই। নবী তখন ডাক দিয়ে বললেন, ওমর শোনো শোনো, রাগ করো না, তুমি আগে আমার কথা শোনো। আমি বলেছি যে ব্যক্তি একবার কালেমা পড়বে, কালেমা পড়ার পরে যে কালেমার হুকুম আহকাম আদেশ নিষেধগুলো মেনে চলার চেষ্টা করবে, সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তার মানে কি বলেন তো? আদেশ আছে, নিষেধ আছে, নিয়ম কানুন আছে, যেগুলো মেনে চলার চেষ্টা করবে। যারা চেষ্টায় থাকবে তারাই জান্নাতে যাবে। আর আপনি চেষ্টা করেন না, আজানের সময় ঠ্যাঙের পর ঠ্যাং চেলি টিভি দেখেন, চা থাকে আর এই হাতে একটা বিড়ি থাকে, আপনি জান্নাতে যাবেন? মামার বাড়ির আবদার পাইছেন নাই নাকি? হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, এখানে আপনাদেরকে বলেছিলাম বিবাহিত কারা কারা, আপনারা অনেকেই হাত তুলেছিলেন। বিবাহিতর কাতারের ভিতরে আমিও আছি। সুতরাং আমরা যারা বিয়ে করতে গিয়েছিলাম, এখানে আপনারা সকলেই যারা বিবাহিত, বুকে হাত রেখে বলবেন যে আপনারা কেউ কি নিজের কানে শুনেছেন নাকি যে আপনার বউ কবুল বলেছে? শুনেছেন নাকি বাবা? আমি তো শুনিনি। এটা সন্দেহের বিষয় না? কোন বউ যে আচরণ করে তা মনে হয় এ নিজের বউ না, এ পরের বউ, ঠিক কি না? এই মা বোনেরা আছে নাকি? পদ্মার আড়ালে আছে। হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে উদাহরণ দেই, উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। আমরা আজকে মুসলমান জাতি খালি বসে বসে ইসলামের এত ক্ষতি হচ্ছে, ফিলিস্তিনের ভাইয়েরা মার খাচ্ছে, গাজার মুসলমানরা মার খাচ্ছে,
পৃথিবীর নানান দেশে মুসলিমরা নির্যাতিত, শুধু তাই নাই, আপনাদের দেশেও মুসলিমরা নির্যাতিত, উত্তরপ্রদেশের দিকে, ঠিক না? সব জায়গায়, বাংলাদেশেও মুসলিমরা নির্যাতিত। কিন্তু আমরা আজকে ইসলামকে সীমাবদ্ধ করে রেখেছি মসজিদের ভিতরে, ইসলামকে সীমাবদ্ধ করে রেখেছি মাদ্রাসার ভিতরে, ইসলামকে সীমাবদ্ধ করে রেখেছি টুপির ভিতরে, ইসলামকে সীমাবদ্ধ করে রেখেছি পাঞ্জাবির ভিতরে, শুধু ইসলামকে সীমাবদ্ধ করে রেখেছি দাড়ির ভিতরে। কিন্তু ইসলাম তো শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি এর জন্য আসে নাই। ইসলাম এসেছে সমাজের যেখানে অবক্ষয়, যেখানে অন্যায়, অত্যাচার, অবিচার, সেইগুলোকে মুছে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করা সেখানের দায়িত্ব। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমরা সেইগুলো করি না। কিন্তু আপনার আমার ইচ্ছা যে একবার না একবার কালেমা পড়লে আমরা জান্নাতে যাব। মসজিদের কানিতে এসে এক চাচা বারবারই খালি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যেই মসজিদ থেকে চাচা বের হয়, জমির আইল, যেখানে ওনার আইল ছাড়াও আর একজনের আইলের ভিতরে আধার ঢুকে গেছে। এরকম আছে না নাই? হজ করে আইছে তো ওনার নিজে আর আইল কাটে না, জনের বলে ভালো করে কাটিস, আছে না নাই? লাইন সোজা হয় জানো? আল্লাহ, হাতে কিন্তু তসবি আছে, কথা কয় না। আমি কি ভুল কিছু বলতেছি বাবা? বড় হাজি সাহেব হাতে বনির জমি বোঝাই দেয়নি, বনির জমি ফাঁকি দিয়ে খাই নিস, আছে না? আর একজন আছে কি বড় ছেলের নামে সব লিখে দিয়েছে, ছোট ছেলে কিছু দেয় না। কেন আপনি দুই সন্তানের ভিতরে পার্থক্য করলেন কেন? ছোট সন্তান খারাপ হোক ভালো হোক, তার বাবার সম্পত্তি উভয় সে সম্পূর্ণ ভাগ পাবে, ঠিক কিনা? এরকম সমাজে হয় না? এক সন্তানের লিখে দেয়, হয় কিনা? সম্মানিত ভাইরা আমার, বাচ্চারা আমার, তাহলে বলছিলাম যে কালেমা পড়লেই শুধু আপনি জান্নাতে যাবেন এটা নয়। এখানে আমরা যারা বিবাহিত, আপনারা সবাই বললেন হুজুর নিজের কানে শুনে নাই যে আমাদেরকে কবুল বলছে কিনা। আমার বন্ধুরা, আমার ভাইরা, কোনোদিন কি বাসায় এসে বলছেন নাকি ও প্রাণের স্ত্রী, তুমি যে আমার বিবাহিত করা স্ত্রী, তোমাকে যে আমি দেন মোহর দিয়ে বিয়ে করে এনেছি, তুমি কি আমাকে আসলে সত্যিকারে বিয়ে করে কবুল বলেছিলে কিনা? আমি তো নিজে কানে শুনিনি, সুতরাং তুমি আবার একটু বলো, তুমি খানিকক্ষণ কবুল বলো, আমি খানিকক্ষণ কবুল বলি। এরকম কেউ কি বলছেন নাকি? কেউ বলছেন না? আপনি বিয়ে করে আনলেন, আনার পরে এক সপ্তাহ গেল না, আপনার হাতের ভিতরে বাজারের লিস্ট ধরাই দেয়, চাইল আনবা, ডাইল আনবা, লবণ আনবা, চিনি আনবা, আটা আনবা, আমার জামা কাপড় আনবা, শাড়ি আনবা, সোনু পাউডার আনবা, আইলানা, মাস্কারা, কত কি আছে না নাই? কথা কয় না? শ্যাম্পু আনবা, সোডা আনবা, পাউডার আনবা, অনেক কিছু লিখে দেয় না? আপনার তো মাথায় কাজ করে না, ও যা লিখে দিছে বাজারে গেলে 5,000-এর নিচে আর হবে না। আপনি বললেন স্ত্রী শোনো, তোমাকে যখন আমি বিয়ে করেছিলাম ওই দেনমোহরের ভিতরেতে কথা লেখা ছিল না তোমাকে তোমার ভরণ পোষণ দেওয়া লাগবে, তোমার শাড়ি, তোমার যা কিছু লাগবে আমার দিতে হবে, এ কথা তো লেখা ছিল না। সুতরাং আমি এসব কিছুই দিতে পারবো না, আমি তোমাকে এসব কিছুই দিতে পারবো না। এই বলে যখন আপনি বাসা থেকে রাগ করে চলে গেলেন, আপনি বিকালে বাসায় আসছেন, এসে দেখে আপনার ঘরে সব আছে কিন্তু আপনার বউ নেই। কি নেই? বউ নেই। বউর কাছে ফোন দিয়েছেন, হ্যালো তুমি কোথায়? বলছে আমি আমার বন্ধুর বাসায়। কোথায়? আমার বন্ধুর বাসায়। কি বলো তুমি? কোন বন্ধুর বাসায়? তা আমার কুদ্দুস বন্ধুর বাসায়, আমার সলিমদ্দি বন্ধুর বাসায়। বলছে কি বলো? তুমি তোমার ছেলে বন্ধুর বাসায় মানে? মেয়ে বন্ধু হলে তাও মানা যাইতো, যে না তোমার মেয়ে বান্ধবীর কাছে গেছে। বলছে শোনো প্রাণের স্বামী, তোমাকে যখন আমি বিয়ে করেছিলাম দেনমোহরের ভিতরে এই কথা উল্লেখ ছিল না সারা জীবন তোমার সাথে থাকা লাগবে, তোমার সাথে বহুত থাকিছি, শুধু জীবনে একটি রাত আমি আমার বন্ধুর সাথে থাকবো। আচ্ছা বলেন তো দেখি, স্বামী যদি ওইভাবে বলে আর স্ত্রী যদি এইভাবে বলে, ওই সংসার কি আর টেকবে? কি হয়ে যাবে বলেন তো? তালাক হয়ে যাবে না? আপনি আপনার স্ত্রী আর একজনের কাছে থাকবে, আপনি জীবনে মেনে নেবেন না? কিন্তু ওখানে কিন্তু উল্লেখ নেই, দেনমোহরের ভিতরে উল্লেখ আছে যে ও কোনোদিন কোনো ছেলের কাছে যাইতে পারবে না, আছে? তারপরে কোনো উল্লেখ আছে যে এই বউ আজকে বিয়ে করলেন, এই সাবান সোডা সব দায়িত্ব কিন্তু আপনার, এরকম লেখা আছে? নাই। কিন্তু
একটা কবুল বললেন। একবার কবুল বলার কারণে আপনার ওই বইয়ের দায়িত্ব সব কিছু ঢুকে যায়। বইয়ের পাত থেকে মাথা পর্যন্ত যা কিছু লাগবে সব ভরণ পোষণের দায়িত্ব আপনার চলে যায়। ঠিক তেমনিভাবে বারবার মসজিদের কানিতে বসে বসে কালেমা পড়ার দরকার নাই। আপনি একবার কালেমা পড়ার মতন কালেমা পড়বেন, ওর ভিতরে ইসলামের যত আদেশ, যত নিষেধ, যত উপদেশ, যত হুকুম আহকাম আছে সব কিছু ওই একটিবার কালেমা পড়ার কারণে সব কিছু ঢুকে যায়। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? বারবার কালেমা পড়ার দরকার নাই তো, একবার পড়ছেন ওইগুলা মেনে চলার চেষ্টা করেন। আল্লাহ কি বলেছে, যেগুলো ভালো কাজ সেগুলো করো, যেগুলো খারাপ কাজ সেগুলো থেকে এড়িয়ে চলো, আপনি সেই কাজগুলো করেন। আর আপনি যদি কালেমা পড়তেছেন আর ওই গিয়ে জমির আইল কাটতেছেন, তো আপনি যদি জান্নাতে যান তাহলে তো ইবলিসও জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। কেন পাবে বলি? আপনার ভুল আছে অগণিত, আর ইবলিসের ভুল মাত্র একটা। কয়টা? একটা। একটা হুকুম আল্লাহর অমান্য করেছিল। আর আমরা তো দুনিয়ায় প্রতিদিন অহরহর হুকুম আল্লাহর অমান্য করি। তার বাস্তব প্রমাণ আপনাদেরকে একটু দেব। আপনাদের এই যে মসজিদ আছে, এই মসজিদে মুসল্লি সংখ্যা কেমন হয় 5 ওয়াক্ত নামাজে? 5 থেকে 10 জন, 20 জন, 20-25 জন। ঠিক আছে, 20-25 জন। এলাকায় বসবাস আছে কতজন, মানে ভোটার আছে কতজন? মুসলিম না মুসলিম? আর ইনারা কোথা থেকে আসলো? ও মানে ঘর প্রতি মসজিদ হয়ে গেছে। এটা তো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত না, ঘরে ঘরে মসজিদ হবে। কিয়ামত বেশি দূরে নেই, ঘরে ঘরে মসজিদ হয়ে যাচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মসজিদ চাকচিক্য হবে, মসজিদ টাইলস হবে, এসি হবে, কিন্তু ইমানদাররা থাকবে না, মুসল্লিরা থাকবে না। আর আগেকার মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। ঠিক কিনা? আর এখন ইমান হচ্ছে কাঁচা, মসজিদ হচ্ছে পাকা। আমার সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আল্লাহ তাআলা দিনে আমাদেরকে 5 বার ডাক দেয়। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? মসজিদের ভিতরে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে যখন মুয়াজ্জিন সাহেব 5টি বার আপনাকে আমাকে ডাক দেয়, এটা কিন্তু মুয়াজ্জিনের ডাক না, এই ডাকটা হচ্ছে আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর। 5 বার ডাক দেয় দিনে আল্লাহ। আমরা একজন মানুষ যখন বারবার একজন কাউকে ডাকে, আমরা রাগান্বিত অবস্থা হয়ে যায়, রাগ হয়। বারবার যখন ডাকে রাগ হয় না, কিন্তু আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যখনই আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের স্মরণ করার কারণে আমি তোমাদের কাছে সব সময় হাজির। সুবহানাল্লাহ। আমিও তোমাদেরকে স্মরণ করব। কার কথা? আল্লাহর কথা। তো 5 বার আল্লাহ আপনাকে আমাকে ডাকে, 5 বার। তো আমরা 5 বার কি আল্লাহর ডাকে সাড়া দিতে পারি বলেন? দেই? আমরা দেই না। মুয়াজ্জিন সাহেব যখন বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন সাহেব কল্যাণের দিকে আহ্বান করে, নামাজের দিকে আহ্বান করে, আমরা কানে শুনতে পাই কিন্তু মসজিদের দিকে অগ্রসর হয় না। তার মানে আল্লাহ 5 বার ডাক দিল, আপনি আল্লাহর ডাকে 5 বার রিজেক্ট করে দিলেন, আল্লাহর ডাকে সাড়া দেন নাই। এখন আপনি কোন আশায় বসে আছেন যে মরলে আপনি জান্নাতে যাবেন? আমার তো বুঝে আসে না, আমার বুঝে আসে না যে কোন আশায় আপনি আছেন যে মরলে আপনি জান্নাতে যাবেন। আপনি তো চেষ্টাই করেন না বাপ। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে আর তারপরে যখন জোহরের রক্ত আসবে, এই সময়ের ভিতরে যদি কোনো সগীরা কবিরা গুনাহ থাকে, ওই নামাজ আদায়ের মাধ্যমে, ওযু করার মাধ্যমে তার সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এইভাবেই তো আল্লাহ আপনাকে মাফ করার অপশন দিয়ে দিচ্ছে 5 বার। তার মানে আপনি জোহর থেকে আসর গেলেন, আসর থেকে মাগরিব গেলেন, মাগরিব থেকে ঈশা গেলেন, ঈশার পরে তো আমরা সবাই ঘুমায় যাই, ঠিক না?
ঘুমানোর পরে কি আমাদের কোনো আর পাওয়া হওয়ার সম্ভাবনা আছে? দুনিয়ায় যখন চলাচল করি তখন সম্ভাবনা থাকে। তো এই 5টা দাগ আল্লাহ এই জন্য দেয় যে আমি আমার বান্দাদেরকে একেবারে পাক মুক্ত জীবন দিয়ে তারপরে যেন তারা ঘুমাইতে যাইতে পারে। কিন্তু আমরা 5 বার আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না। এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, বলছিলাম হুজুর যে আইডি কার্ড তুলেছিল মনে আছে? আছে আছে? হ্যাঁ, এবার এটা বলেই কিন্তু আমি শেষ দিকে চলে যাব। আমার বন্ধুরা, আমার ভাইরা, হুজুর আইডি কার্ড তুললো, তার মায়ের কাছে যখন জিজ্ঞাসা করলো, সেও ডাক দিয়ে বলল, হুজুর আমার স্বামী কি এমন আমল করতো আমি জানি না, কিন্তু হ্যাঁ প্রতিদিন দেখতাম কাজ থেকে বাড়ি এসে সর্বপ্রথম হাত মুখ ধুইতো, ধোয়ার পরে আমার ঘরের ভিতরে একটা আলমারি আছে, ওই আলমারির ওপর থেকে একটা কিতাব নিত, আর কিতাব নিয়ে বুকে জড়াই ধরতো, আর চোখ দিয়ে পানি পড়তো, আর বলতো, মাওলা এ তেরি কালাম মে তোমার গোলাম। সুবহানাল্লাহ। মাওলা এটা তোমার কালাম, আমি তোমার গোলাম। মাওলা এটা তোমার কালাম, আমি তোমার গোলাম। তখন হুজুর ডাক দিয়ে বললেন, কোথায় কোথায় সেই কিতাবটা, কোথায় আমাকে দেখান। হুজুর চলে গেল, সেই কিতাব যখন হাতে নিল, হুজুর খেয়াল করে দেখলো দুনিয়ার কোন মানুষের কিতাব নয়, এটা একমাত্র কিতাব যেটা হলো আসমানি কিতাব, সেটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। হুজুর তখন কোরআনকে মুখে জড়িয়ে ধরে চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে লাগলো, আর ডাক দিয়ে বলল, আল্লাহ যদি একজন ব্যক্তি, সামান্য দিন মজুর ব্যক্তি, শুধুমাত্র এই কোরআনকে মহব্বত করার কারণে আর শুধুমাত্র কোরআনকে ভালোবাসার কারণে তার কবরের অবস্থা যদি এই হয়, তার কবর থেকে যদি ফুলের ঘ্রাণ বের হয়, তাহলে আল্লাহ যে ব্যক্তি কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে, তার না জানি আল্লাহ কবরটা কেমন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন পড়তে পারেন না, তারা আফসোস করার দরকার নাই, কোরআনকে ভালোবাসেন, মহব্বত করেন। আপনাদেরকে একটা আমল বলে যায়, যখনই আপনার রাগ হবে, আপনি উজু করে এসে আপনি কোরআনটা বুকের ভিতরে জড়ায় ধরবেন, দেখবেন একটা শান্তি লাগবে, একটা শান্তি অনুভব হবে। এটা আমি মাঝে মধ্যে করি। অনেক সময় রাগ হয়ে যায়, রাগ হইলে উজু করে এসে যখন কোরআন ধরি, এমনিতেই শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা। তো এই আমলগুলা করবেন। অনেক সময় আপনারা রাগান্বিত অবস্থায় আপনাদের স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করেন না? করেন কি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাত আছে, যেমন আপনি যদি দাঁড়ানো অবস্থায় রাগ করেন তাহলে আপনি বসে যাবেন, বসা অবস্থায় যদি আপনার রাগ হয় তাহলে আপনি শুয়ে যাবেন। দেখবেন যে এক পর্যায়ে আপনার রাগ নেমে যাচ্ছে। তাও যদি না রাগ নামে, তাহলে আপনাকে উজু করতে হবে, উজু করলেই আপনার রাগটা কি নেমে যাবে। আমাদের কাছে অনেক ফোন করে বলে, হুজুর রাগের মাথায় সে আমার বইয়ের 14 গোষ্ঠী তালাক দিয়ে ফেলছি, এখন কি করা যায়? বলে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আছে না এরকম? বলে না? এর ভিতরে যে কজন দিয়ে রাখছে তালাক, এটা কিন্তু খুব খারাপ জিনিস। এটা কি জানেন? এটা কিন্তু সই স্বাক্ষর দেওয়া লাগে না, মুখ দিয়ে উচ্চারণ করলে কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। সুতরাং এরকম ফতোয়া নেওয়ার জন্য ফোন দেয় যে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এরকম রাগের মাথায় আমরা অনেক কিছু বলে ফেলি, ঠিক কিনা বলেন? এগুলো বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আজকে বাসায় যাবেন, বাসায় যাওয়ার পরে আপনার কোরআন যদি খারাপ জায়গায় থাকে, যেখানে ধুলা পড়তেছে, বালি পড়তেছে, ময়লা পড়তেছে, ওইটাকে নিয়ে আজকে আপনি আপনার বাসায় সব থেকে ভালো জায়গা সেইখানে রেখে দেবেন। একটা বাসায় যদি একটা মেহমানও যায়, গিয়ে যদি আপনার ওই কোরআনটা দেখে, আপনি পড়তে পারেন বা না পারেন, তারা চিন্তা করবে, না এই বেচারার ঘরে যেহেতু কোরআন আছে, তাহলে নিশ্চয়ই এরা কোরআন তেলাওয়াত করে, এরা ভালো মানুষ, ঠিক কিনা? কথা কয় না? আপনি এমন জায়গায় টিভি রেখে দিছেন যে বাসায় ঢুকলেই মেহমানরা এই টিভি দেখে বুঝতে পারে যে এর যে মেয়ে আমরা দেখতে আসছি, এর মেয়ে খুব সুবিধার হবে না, যা হবেন তা বোঝা যাচ্ছে, ঠিক কিনা বলেন? এরকম কোরআনগুলোকে যত্ন করতে শেখেন, কোরআনকে মহব্বত করতে শেখেন। এই কোরআনের প্রতিটা হরফ আপনি যদি কোরআনকে মহব্বত করেন, মরার পরে ওই
মুনকার নাকির যখন সওয়াল জবাব করতে আসবে, প্রতিটা হরফ আপনার ওই মুনকার নাকির যে সওয়াল জবাব করতে আসবে, সেই সওয়াল জবাবের বাধা স্বরূপ সেই সেখানে প্রতিবাদ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কঠিন হাসরের ময়দানে ওই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ অমুক ব্যক্তি আমাকে মহব্বত করত, আমাকে পড়তে না পারলেও আমাকে যত্ন করে রাখতো। আর আল্লাহ আবার ওই কোরআন আল্লাহর কাছে আবার আসামি বানায় দেবে কিছু মানুষদের, বলবে আল্লাহ ও তো কোরআন পড়তোই না, আর এমন জায়গায় আমাকে রেখে দিয়েছিল যেখানে ইঁদুর, টিকটিকি, তেলাপোকা ইত্যাদি ইত্যাদি হেঁটে যেত, আল্লাহ ওকে তুমি আজকে আসামি করে ফেলো। সুতরাং আমি আজকে বাসায় যাব, গিয়ে কোরআনকে সব থেকে বাসায় ভালো জায়গায় রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদের যে আলোচনার বিষয় নিয়েছিলাম মনে আছে তো? কি বলেছিলাম? যাদের জীবনে কোরআন থাকবে না ওদের শাস্তি কয়টি? জোরে বলেন। দুইটা। একটা, দুনিয়ায় কোনো কিছুতে শান্তি পাবে না, কিন্তু যারা কোরআন মানে ওদের জীবনে শান্তি আছে না নাই? জোরে বলেন। আপনারা তো হুজুরদের টাকা দেওয়ার বলাই বলেন হুজুরদের টাকায় বরকত আছে, কথা কন না? বলে না যে হুজুরদের টাকায় বরকত আছে? আসলেই ভাই হুজুরদের টাকায় বরকত আছে। একজন সভাপতি সাহেব গিয়ে বলতেছে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলেটা চাকরি পাইছে, আমার ছেলের জন্য ভালো করে দোয়া করে দিন নামাজের পরে। এখন হুজুরও মনে মনে চিন্তা করে আসছে, আমার বেতন তো বাকি 3 মাস। বেতন বাকি কয় মাস? 3 মাস। দোয়া ইচ্ছা মতন করবো। নামাজ শেষে দোয়া করতেছে, আল্লাহ আমার সভাপতির ছেলে আজকে বড় একটা চাকরি পেয়েছে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আমার যেরকম বেতন ওরও যেন সেই রকম হয়। সভাপতি কে, হুজুর আপনি কি দোয়া করেন? ফতোয়া দেয় কি যে হুজুরের টাকায় বরকত আছে। এরকম ফতোয়া দেওয়ার লোক আছে না? হুজুরদের দিলে গায়ে জ্বলে। হুজুর যদি একটু তাড়াতাড়ি হেঁটে যায় বলে কার বাড়ি দাওয়াত খেতে যাচ্ছে, কথা কয় না। হুজুর যদি আস্তে হাঁটে বলে হুজুর এমন খাওয়া খাইছে হাঁটতে পারতিস না, আছে না নাই? ভাই আসলে হুজুরদের টাকায় বরকত আছে, কেননা হুজুররা ইসলামী আইন, ইসলামী হুকুম আহকামগুলো মেনে চলার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারাও নিজেদের জীবনে কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের জীবনে কোরআন বাস্তবায়ন করার তৌফিক দান করুন, পড়েন আমিন। কোরআনকে অনুসরণ করার তৌফিক দান করুন, পড়েন আমিন।